ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আজকে সূরা জুমার প্রথম আয়াত। এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলে একটু বোঝাতে চেয়েছি, যাতে করে একটু অ্যাটেনশনটা হয়। উঠেই শুধু কোরআনের আলোচনা করা যায় না, বেসটা তৈরি না করলে সম্ভব হয় না। ভিত না তৈরি করলে বিল্ডিং বানানো যায় না। জলসাটাকে কোন মূল জায়গায় যেতে গেলে বাবা বেসিক আলোচনা না করলে আলোচনা কিছুই হবে না। 1 থেকে MA পাস করতে হয়, 1 2 পরস্পর ধাপে ধাপে বাপ। ডাইরেক্ট MA ক্লাসে কেউ ভর্তিও নেয় না, আর ভর্তি হলেও কিছু পারেও না। এজন্য এতক্ষণ আপনাদেরকে বেসিক কথাগুলো একটু বলে নিলাম, কেন? যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। চলুন, কোরআন পড়তে গেলে 3টে জিনিস লাগবে। আপনারা জানেন নাপাক থেকে পাক হওয়ার পদ্ধতি হলো 3টে। কি কি? 1 নাম্বার অজু, 2 নাম্বার তায়াম্মুম, 3 নাম্বার গোসল। অজুর ফরজগুলো একটু বাড়িতে মূল্যায়ন করবেন। অজুর ফরজ হলো 4টি। 1 নাম্বার কি? মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার মাথামণ্ডল মোছা করা। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। অজুর ফরজটুকু একটু জেনে নেবেন। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, অজু করতে গেলে পানির প্রয়োজন। পানি যদি না পান তাহলে তায়াম্মুম করে নেবেন। কোরআনে বলা হয়েছে সূরা নিসার মধ্যে, যদি পানি না পাও তাহলে তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ হলো কি? আপনি নিয়ত করুন, আর সাথে সাথে আপনি কি করবেন? আপনি মুখমণ্ডল মোছা করুন, সাথে সাথে আপনি কি করবেন? হাত মোছা করুন। মনে মনে যে তায়াম্মুম করছি এটা আপনার মাথায় যেন থাকে। আরেকটা হলো গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা। কোরআন পড়তে গেলে মনে রাখবেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সেখানে বলা হয়েছে বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করিও না। তাই বাপেরা, কোরআনের আলোচনা শুনতে গেলে চেষ্টা করবেন শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, একটু পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। নাপাক অবস্থায় কখনোই থাকার চেষ্টা করবেন না। অনেক মানুষ আছে দেখবেন রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বাজার হাট করে টরে নিয়ে গিয়ে বেলা 2টোর সময় গোসল করছে, তাও গোসলের ফরজগুলো ঠিক মতো আদায় করে না। অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো থেকে একটু পরিবর্তন হন। চলুন, আল্লাহ পাক বলছেন কি? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইটুকুর আলোচনা প্রথম হোক। আল্লাহ বলছেন আসমান, পৃথিবী, জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এখন তারা তসবিহ কিভাবে পড়ে? এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে আল্লাহ করে দিচ্ছেন। মনে রাখবেন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। আর কোরআনের তাফসীর কেউ মন গড়া করতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা তাফসীর মন গড়া করবে তার ঠিকানা জাহান্নাম করে নেবে। সুতরাং বাপেরা, কোরআনের আলোচনা কোরআন দিয়ে হচ্ছে। দেখুন, কোরআনের আলোচনা হাদিস দিয়ে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করে দিচ্ছে। দেখুন কিভাবে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিম ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 4 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলে দিলেন, আসমানে, পৃথিবী, জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোমাদের মধ্যে কম ব্যক্তি আছে, তারা এই তাসবিহ গুলো বুঝতে পারে। আল্লাহ পাক যাদেরকে এই তাসবিহ শোনার ক্ষমতা দিয়েছেন তারাই কেবলমাত্র শোনেন, অন্য আদার্স কোনো মানুষ পারবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, কিভাবে জীবজন্তু আল্লাহকে ডাকে একবার চিন্তা করে দেখবেন। রাতের বেলা বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মরে গিয়েছে। খিরিস গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মরে গিয়েছে। লজ্জাবতী গাছ বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মরে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, আজকে রাতের বেলা গাছের তলায় গিয়ে দেখবেন ফুলটা মাথা ঘেট করে নিচের দিকে করে আছে। আল্লাহ বলে সকাল বেলা যখন হবে, আমার সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে, তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, খিরিস গাছ পাতাগুলো খুলে যাবে, আর সূর্যমুখী ফুলটা মাথাটা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম।
আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। দুঃখের বিষয় মানুষ একটাই জাতি, মানুষ হলো এমন একটা জাতি বিপদে পড়লে আল্লাহর ডাকে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যায়। এটা বললাম কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আমার বাপেরা, আপনি কেন এত বড় একটা সুন্দর সুযোগ থেকে বঞ্চিত হবেন? চলুন আজকের সেই সৃষ্টিকর্তার বাণী হলো কোরআন, আর সৃষ্টিকর্তার পাঠানো নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু কথা বলবো, এবং তার কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ আজিজ। এবার আসছি আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দেখিয়েছেন। আমার নবী বিশ্বনবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন, তার মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাজিল করা। এবারে আসছি আমাদের যিনি নবী তার পরিচয় একটু বলে দিই। আমাদের যিনি নবী তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে। চলুন তার পরিচয়টা একটু জেনে নিই। কুরাইশ কাকে বলা, কোন ব্যক্তিকে কুরাইশ বলা হয় আগে আমরা জেনে নিই। এটা মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমমাস শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। চলুন নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটির নাম হলো তাহির বা তৈয়েব, ছোট ছেলেটির নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন, যার উরুসে দুরবিখ্যাত সন্তান আপনারা জানেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চলো এবার আসছি সেই নবীর উপরে নাজিল হলো কোরআনুল মাজিদ। সেই কোরআন সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এবার আসছি আমাদের পরিচয়। আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 2টো। কি কি? আল্লাহ নিজেই বলছেন ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা। এই আয়াতটি কোথায় আছে? 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নম্বর 9, আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। আর 2 নম্বর হলো কি? ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। তাহলে দুটো জিনিস পেলাম, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যেতে হবে। তাহলে বিনিময়ে কি পাবো? আল্লাহ বলছেন তোদের 2টো জীবন দেব। 1 নাম্বার হলো আর্থি লাইফ, 2 নাম্বার আফটার লাইফ। আর্থি লাইফে কি দেবেন? কোরআন বলছে মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পবিত্র কোরআন 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল, আল কোরআন। আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% ঈমান আনবে, ভালো ভালো কাজগুলো করবে,
সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়াহুয়া মুমিন, সে হলো মুমিন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জীবনটা সুন্দরভাবে যাপন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে করাবো। এটা হলো পৃথিবীর জীবন। এবার পরকালে কি হবে কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 12, সূরার নাম সূরা কাহাফ। আল কোরআন জানিয়ে দিয়েছে নিশ্চয়ই যারা 100% আল্লাহর উপরে ঈমান আনবে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, তাদের ঠিকানা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। তাহলে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় হলো মাত্র 2টো। বলে দিলাম এই দুটোর উপরে বেশ কিছু কথা আছে, আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। এবার আসছি 4 নম্বর টপিকসটা হবে কি, আমি এসেছি একটা শিক্ষা প্রতিষ্ঠানে। গত বছরে আল্লাহ নিয়ে এসেছিলেন, আজও আল্লাহ পাক আনিয়েছেন। তো এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমি কিছু কথা বলবো। আগে আপনাদের বেসটা বলে দিচ্ছি, সেটি হলো কি, আজকে 3টে শব্দ ব্যবহার করব। 1 নাম্বার হলো শিক্ষা, ইংরেজিতে বলে এডুকেশন। 2 নাম্বার হলো শিক্ষার্থী, শিক্ষাটা যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। আর 3 নাম্বার হলো যিনি শিক্ষা দেবেন, শিক্ষক, তাকে বলা হয় টিচার। এই 3টে শব্দ নিয়ে বেশ কিছু কথা বলবো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION, ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না বাবা। চলুন, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো। আর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা ম্যাক্সিমাম মিথ্যাবাদী। খারাপ সেন্স নেবেন না, আমি তো কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই এবং পেশাগত দিক থেকে উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, তো বাস্তবটাই বলছি। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? রাগ করবেন না, সোনামাইন, এক্সকিউজ মি। এখন বর্তমানে লেখাপড়া কোথায় বেশি হয় জানেন? শুনে নিন আপনারা, টয়লেটে। আর পেচ্ছাপখানায়, পায়খানায়। রাগ করবেন না। কখন? বলে দিচ্ছে 10 তারিখ থেকে শুরু হবে। 10 আর 11 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা চলবে। মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড, দুটো বোর্ডের সঙ্গেও তো জড়িত। দেখবেন যেখানে সেন্টার পড়ে, সেই সেন্টারে গিয়ে দেখবেন, টয়লেটগুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া, টুকলি, মাইক্রো জেরক্স এবং বই দিয়ে মানে টয়লেটে ফেলে রেখে চলে এসছে। আর সত্যিকারের একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে ওইখানে গিয়ে পেশাব পেয়েছে, পেশাব ফিরে চলে এলো। দেখা যাচ্ছে যে ছেলেটা টুকলি করলো, চুরি করলো, 60% নাম্বার পেয়ে সেই ছেলেটি 20 বছর পরে স্টেজে এসে ভালো ভালো লেকচার দেবে। আর তার কথা শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। এটা বিশ্বাস করাটা কেমন জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন? মুর্শিদাবাদের মানুষ কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন? আরে ভাই বলুন না, হ্যাঁ না কিছু একটু বলুন না। খাননি না? আরে হয় না, তা খাবেন কি? কাঁঠাল সত্য হয়, এটা অকল্পনীয় কথা এগুলো। চলুন, কাঁঠালের আমসত্ত্বের মতো। চলুন এবার আসছি এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি আনকমন, ডি থেকে ডেভোটিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এত গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। চলুন এবারে শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? ওই 10টায় গেল, 4টেই এলো, 1 তারিখে মাইনে উঠলো, মাইন থেকে তুলে নিল, এটা কোনোদিন টিচার বলে না। চলুন একটু এগিয়ে যাই। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, এই স্যারেদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে, সত্য কথাই বলছি, অনেক সময় সাইকেল চড়তাম না, সাইকেল থেকে নেমে যেতাম,
স্যারকে স্যালুট দিতাম, সম্মান দিতাম। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কেমন ছিল? পিতা আর পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে দেখে সম্মান করত, ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। আরে এখন কি হয়েছে শুনবেন, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কেমন ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক হয়েছে স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, তার যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে বন্ধু শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারীর হাদিস, রসুল বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। হুকুমের কারণ নাকি, হুক বলেন তো নাকি, ওই হুকুমের কারণ নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছি, রাগ করবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। এখানে কত আলচোর চাচা বসে আছে একমাত্র আল্লাহই ভালো জানে, আমাকে ভুল বুঝবেন না। চলুন এগিয়ে যাচ্ছি, একদম বাস্তব কথা বলছি। চলুন এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আরবি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে লাস্ট লেটার ইজ এ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে, তবেই তুমি টিচার। ট্রেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছেন, হি ইজ এ রিয়েলি টিচার, তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, এই কথাটা আমি কেন এখানে বলছি? একটা ধর্মীয় সভাতে এই কথাটা কেন বলছি? নিশ্চয়ই কিছু রিলেটেড আছে। চলুন, আল্লাহ নবী বললেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহির মারুফ একজন টিচার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন টিচার। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবু, আপনাদের এই মুর্শিদাবাদে এমন কোন টিচারকে দেখেছেন, এমন কোন কলেজের প্রফেসরকে দেখেছেন, এমন কোন ইউনিভার্সিটির লেকচারারকে দেখেছেন যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, করার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হলো, স্যার আপনি এই কলেজ বা ইউনিভার্সিটিতে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, আপনার 60 বছর বয়সে যতগুলো স্টুডেন্ট পড়িয়েছেন, ছাত্র এবং ছাত্রী, প্রত্যেকটা 100% পারফেক্ট? আর তিনি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি যত ছাত্রছাত্রী পড়িয়েছি জীবনে সবকটা প্রত্যেকটা 100% পারফেক্ট হয়েছে? বলতে পারবেন? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। তবে এতটুকু তিনি বলতে পারেন যে আমার জ্ঞান মতে যত স্টুডেন্ট পড়িয়েছি 99% ভালো হবে, 1% দু একটা চোচ্ছাচোর বদমাশ হলে হতে পারে, 100% বলতে পারবেন না পারফেক্ট।
কিন্তু এই পৃথিবীতে একজন টিচারের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন প্রফেসরের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন লেকচারারের জন্ম হয়েছিল, যার জন্মটা হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট সোমবার, আর তার মৃত্যু হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 63 বছর ব্যক্তিটি পৃথিবীতে ছিলেন। এই 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, 1 নাম্বার। 2 নাম্বার হলো যত ছাত্র ছাত্রী তিনি তৈরি করেছেন, ছাত্রদের নাম হলো সাহাবী আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া। যত ছাত্র ছাত্রী তিনি তৈরি করেছেন, করার পরেই তিনি নিজেই তার ছাত্র ছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। তিনি কি বলছেন শুনবেন? আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করে চলবে পৃথিবীতে, তার মাধ্যমে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। আপনি কি ভাবতে পেরেছেন? এমন একজন টিচারের জন্ম হয়েছিল পৃথিবীতে, আর সেই নবীর ঘরটা হলো মাদ্রাসা। মাদ্রাসা শব্দের অর্থ হলো, দারসুন শব্দ থেকে এসেছে মাদ্রাসা। দারসুন শব্দ থেকে এসমে জরফে মাকানে সিগা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয়। আমরা জানি না, তাই উল্টো পাল্টা ভুলভাল বকি। এই জন্য এডুকেশনের একটু লেখাপড়ার দরকার আছে। যারা সত্যিকারের লেখাপড়া করেনেওয়ালা মানুষ, জ্ঞানী গুণী মানুষ, তার একটা কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করবে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন। এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে গেলে আপনাদের যা যা করণীয় তাই আপনাদেরকে করতে হবে। আপনারা কি করতে পারবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখি চলুন, এবার আসছি আমাদের আলোচনার মূল বিষয়ে চললাম। জাস্ট আমি প্রথমে একটু টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা সংক্ষিপ্তভাবে একটু বলে নিলাম সাবস্টাইন হিসাবে। আজকে আমাদের আলোচনার বিষয় হবে কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। সূরাটি কতক্ষণ হবে স্যার? আচ্ছা ঠিক আছে, চলেন আজকের কোরআনের একটি সূরার আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তার আগে আমি বেশ কিছু কথা একটু বলে নিই। আমাদের আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাতু সালাম, তাই তো নাকি? আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মোট নবী এসেছেন 1,24,000, রসুল এসেছেন 313 অথবা 315 জন, কেতাব এসেছে 104টা। কটা? 104টা। এবার কটা কার উপরে এসেছে একটু শুনে নিন। হযরতে আদম নবীর উপরে এসেছে 10টা সহিফা। কি বললাম বাবা? সহিফা মানে ছোট ছোট। আদম নবীর উপরে এসেছে 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50টা। আর শীষ নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100টা। মুসা নবীর উপরে এসেছে একটা, নাম হলো তাওরাত, 1000 খণ্ড, রমজান মাসে 6 তারিখে নাজিল হয়েছে। তারপরে হলো দাউদ নবীর প্রতি এসেছিলেন একটি কেতাব, কেতাবটির নাম হলো জবুর কেতাব। কেতাবটি হলো 150 পারা বা খণ্ড। কেতাবটি এসেছে দাউদ নবীর উপরে। কবে নাজিল হয়েছে? রমজান মাসের 12 তারিখে। তারপরে যে কেতাবটি আল্লাহ পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য, কেতাবটির নাম হলো ইনজিল। সেটি হলো 27 পারা বা খণ্ড, এসেছিল ঈসা নবীর উপরে রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কেতাব আর শেষ নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেতাবটির নাম হলো দি হরি কোরআন, আমার সামনেই রয়েছে টেবিলে। কোরআন হলো 30 পারা। এসেছে কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে এসেছে। আর এর ভিতরে কি আছে সেই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন পড়া শিখুন। আলেম ওলামাদের কাছে বসে কোরআনটা পড়া একটু শিখে নিন, এবং কোরআনের বাংলা অর্থ বের হয়ে গেছে, একটু বোঝার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন এবং আমল করার চেষ্টা করুন। চলুন এগিয়ে যাচ্ছি। কোরআনের ভিতরে কি আছে কোরআনের পরিচয়টা একটু নিয়ে নিন। কোরআন
আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল। সেটি হলো কি, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, 104 জায়গায় আছে ধৈর্য বা সবরের কথা, 250টা হারাম আয়াত আছে, হারাম জিনিস আছে 250টা, আর হালাল আছে 250টা। হারাম হালালের আয়াত হলো 500টা। এই কোরআনে এর ভিতরে কি আছে, 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তাম, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম আমরা জানি? শুধু মক্কা আর মদিনাই জানি। ব্যাপক আলোচনা, চলুন একটা একটা করে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। এবারে আসছি আমরা যে সূরাটির আলোচনা করব, সূরাটির নাম হলো সূরাতুল জুমআ। সূরা জুমআ কোরআনের 62 নম্বর সূরা। সূরাটির ভিতরে কি আছে? 11টা আয়াত আছে, 2টি রুকু আছে। আর এই সূরার ভিতরে প্রথমে আছে আল্লাহর আলোচনা, পরে আছে, তারপরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তারপরে আছে ইহুদিদের আলোচনা, তারপরে আছে মৃত্যুর আলোচনা, তারপরে আছে সূরা জুমার আলোচনা। এই 11টা আয়াতের ভিতরে স্টেপ বাই স্টেপ পরস্পরে এসেছে। তা আমি একটা একটা করে আয়াত পড়ব, আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। 10টা হারামের কথা আজকের বলবো, যে 10টা হারাম আয়াত আদম নবীর উপরে নাজিল হয়েছে তাদের ভাষায়, এবং শুধু তাই নয়, প্রত্যেকটা নবীর উপরে এই 10টা হারাম নাজিল হয়েছে। সে 10টা হারাম কি কি শুনে নিন। এই 10টা হারামকে যদি কোনো মানুষ আমল করে, আশা করি কিয়ামতের মাঠে সে নাজাত পেয়ে যাবে। কোরআনে আছে 10টা হারাম কি কি শুনে নিন। কোরআনে আয়াতটি কোথায় আছে? 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআমের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। আমি আয়াতটা প্রথম পড়ে দিই। আল্লাহ পাক বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। 6 নম্বর, ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। 10 নম্বর, ওয়া আন্না হাযা সিরাতি রাব্বিকা মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই 10টা হারাম আয়াত, এর ব্যাপক আলোচনা। মানেগুলো বলে দিচ্ছি, 10টা হারামের মানেটা বলে দিচ্ছি। আল্লাহ পাক বললেন, নবী তুমি মানুষদেরকে বলে দাও, কুল নবী তুমি বলো, তাআলাউ তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, 1 নম্বর। 2 নম্বর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য কোনোদিন হইও না। 3 নম্বর, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না, আমি আল্লাহ তাদেরও খাওয়াই তোমাদেরও খাওয়াই। তারপরে বলা হয়েছে কি, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান,
আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি, তোমরা প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না। পাপ কাজ করা তো দূরের কথা, পাপ কাজের ধারে বাড়ে যেও না। তারপরে 5 নম্বরে বলা হয়েছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। আল্লাহ পাক যাকে হত্যা করতে বলেছে তাকেই হত্যা করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। সূরা মাইদার মধ্যে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে জান বাঁচায় হকের উপরে, সে যেন সমগ্র মানব জাতির জান বাঁচালো। ভাবতে পেরেছেন কোরআন কত বড় ভ্রাতৃত্বের কথা বলেছে? বাড়িতে গিয়ে ভাববেন। এরপরে বলা হয়েছে 6 নম্বর হারামটা কি, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ পাক বলছেন তোমরা এতিমের মালের ধারে বাড়েও যেও না, এতিমের মাল ভক্ষণ করিও না, এতিমের মালের ধারে বাড়ে যেও না যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না হয়, অথবা সে প্রাপ্ত বয়স্ক যেন না হয়, যতক্ষণ না হচ্ছে। এরপরে আল্লাহ পাক বললেন কি, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা মুসাহা। আল্লাহ পাক বললেন তোমরা ওজনে কোনোদিন কম বেশি করো না। অনেক মানুষ আছে দেখবেন ওজন যখন দেয় কম দেয়, নেবার সময় বেশি দেয়। আল্লাহ পাক এই আয়াতের তাফসিরে অন্য আয়াত দিয়ে বলে তাফসির করে দেওয়া হয়েছে কি, আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। খবরদার বাবাজিরা, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই কোরআনের ভাষা অনুযায়ী আপনারা দয়া করে কোনোদিন এইরকম চিটিংবাজি কারবার করবেন না, খবরদার নয়। অনেক সময় মানুষ দেখবেন দেবার সময় কম দেয়, নেবার সময় বেশি নেয়। খবরদার এটা করতে যাবেন না, যেমন দেবেন তেমন নেবেন, এটাই হচ্ছে সবথেকে উত্তম। চলুন, ওজনে কম বেশি করবেন না। এরপরে বলা হয়েছে কি, ওয়াইজা, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। তুমি ন্যায্য কথা বলবে যদিও তোমার নিজের লোক হয়, তোমার নিজের বাপ যদি হয় অন্যায়কে অন্যায় বলো, তোমার মা যদি খারাপ পথে চলে তুমি অন্যায়কে অন্যায় বলো, তোমার স্ত্রী যদি খারাপ পথে চলে তুমি তোমার স্ত্রীকে অন্যায়কে অন্যায় বলো। ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে রেখে দিন। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা আজকের বাড়ি যাবেন প্রত্যেকেই আশা করি। তো আজকের বাড়িতে গিয়ে আপনার বাড়িতে 4 শ্রেণীর মহিলা আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মহিলা আছে। কে কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। এই 4 শ্রেণীর মহিলা জান্নাতি না জাহান্নামী আপনি কি করে বুঝবেন? চলুন, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা তুলে ধরছি, আর আপনি বাড়ি থেকে ভাববেন এই অভ্যাসগুলো যদি আপনার মা, বোন, মেয়ে, বউয়ের মধ্যে থাকে, আপনি চোখ বন্ধ করে বলবেন আমার মা, বোন, মেয়ে, বউ যদি এরা নামাজ পড়লেও রোজা রাখলেও জাহান্নামী। কি কি? 1 নাম্বার বলা হয়েছে ওই নারীর প্রতি আল্লাহর গজব, ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, মা বোন যারা এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি খবরদার আজ থেকে গিয়ে বাড়িতে তওবা করে নেবেন, স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, পাড়ার অন্য লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি সুরে কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন বলে ও তখন মেজাজ দিয়ে কথা বলে। খবরদার বলবেন না, মা বোনেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে বলা হয়েছে দেখবেন, আর এর সাথে সাথে আরো কিছু কথা বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, কথাটা যেন থাকে মনে। এই কথাগুলো অনুরোধ করে দিচ্ছি, আপনারা বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন। চলুন এবারে আসছি আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা জুমা। সেই জুমার আলোচনাটা আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে একটি ছোট্ট প্রশ্ন করি। প্রশ্নটা হলো কি, যে আপনারা শুনেছেন যে আসমান, পৃথিবী, জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তসবিহ যাপন করে? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। শুনেছেন তাই তো? দেখেননি, শুনেছেন। চলুন কোরআন কি বলছে দেখি।
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আজকে সূরা জুমার প্রথম আয়াত। এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলে একটু বোঝাতে চেয়েছি, যাতে করে একটু অ্যাটেনশনটা হয়। উঠেই শুধু কোরআনের আলোচনা করা যায় না, বেসটা তৈরি না করলে সম্ভব হয় না। ভিত না তৈরি করলে বিল্ডিং বানানো যায় না। জলসাটাকে কোন মূল জায়গায় যেতে গেলে বাবা বেসিক আলোচনা না করলে আলোচনা কিছুই হবে না। 1 থেকে MA পাস করতে হয়, 1 2 পরস্পর ধাপে ধাপে বাপ। ডাইরেক্ট MA ক্লাসে কেউ ভর্তিও নেয় না, আর ভর্তি হলেও কিছু পারেও না। এজন্য এতক্ষণ আপনাদেরকে বেসিক কথাগুলো একটু বলে নিলাম, কেন? যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। চলুন, কোরআন পড়তে গেলে 3টে জিনিস লাগবে। আপনারা জানেন নাপাক থেকে পাক হওয়ার পদ্ধতি হলো 3টে। কি? 1 নাম্বার অজু, 2 নাম্বার তায়াম্মুম, 3 নাম্বার গোসল। অজুর ফরজগুলো একটু বাড়িতে মূল্যায়ন করবেন। অজুর ফরজ হলো 4টি। 1 নাম্বার কি? মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার মাথামণ্ডল মোছা করা। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। অজুর ফরজটুকু একটু জেনে নেবেন। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, অজু করতে গেলে পানির প্রয়োজন। পানি যদি না পান তাহলে তায়াম্মুম করে নেবেন। কোরআনে বলা হয়েছে সূরা নিসার মধ্যে, যদি পানি না পাও তাহলে তায়াম্মুম করবে। তায়াম্মুমের ফরজ হলো কি? আপনি নিয়ত করুন, আর সাথে সাথে আপনি কি করবেন? আপনি মুখমণ্ডল মোছা করুন, সাথে সাথে আপনি কি করবেন? হাত মোছা করুন। মনে মনে যে তায়াম্মুম করছি এটা আপনার মাথায় যেন থাকে। আরেকটা হলো গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা। কোরআন পড়তে গেলে মনে রাখবেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সেখানে বলা হয়েছে বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করিও না। তাই বাপেরা, কোরআনের আলোচনা শুনতে গেলে চেষ্টা করবেন শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, একটু পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। নাপাক অবস্থায় কখনোই থাকার চেষ্টা করবেন না। অনেক মানুষ আছে দেখবেন রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বাজার হাট করে টরে নিয়ে গিয়ে বেলা 2টোর সময় গোসল করছে, তাও গোসলের ফরজগুলো ঠিক মতো আদায় করে না। অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো থেকে একটু পরিবর্তন হন। চলুন, আল্লাহ পাক বলছেন কি? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এইটুকুর আলোচনা প্রথম হোক। আল্লাহ বলছেন আসমান, পৃথিবী, জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এখন তারা তসবিহ কিভাবে পড়ে? এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে আল্লাহ করে দিচ্ছেন। মনে রাখবেন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। আর কোরআনের তাফসীর কেউ মন গড়া করতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা তাফসীর মন গড়া করবে তার ঠিকানা জাহান্নাম করে নেবে। সুতরাং বাপেরা, কোরআনের আলোচনা কোরআন দিয়ে হচ্ছে। দেখুন, কোরআনের আলোচনা হাদিস দিয়ে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করে দিচ্ছে। দেখুন কিভাবে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিম ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 4 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলে দিলেন, আসমানে, পৃথিবী, জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোমাদের মধ্যে কম ব্যক্তি আছে তারা এই তাসবিহ গুলো বুঝতে পারে। আল্লাহ পাক যাদেরকে এই তাসবিহ শোনার ক্ষমতা দিয়েছেন তারাই কেবলমাত্র শোনেন, অন্য আদার্স কোনো মানুষ পারবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, কিভাবে জীবজন্তু আল্লাহকে ডাকে একবার চিন্তা করে দেখবেন। রাতের বেলা বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মরে গিয়েছে। খিরিস গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মরে গিয়েছে। লজ্জাবতী গাছ বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মরে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, আজকে রাতের বেলা গাছের তলায় গিয়ে দেখবেন ফুলটা মাথা ঘেট করে নিচের দিকে করে আছে। আল্লাহ বলে সকাল বেলা যখন হবে, আমার সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে, তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, খিরিস গাছ পাতাগুলো খুলে যাবে, আর সূর্যমুখী ফুলটা মাথাটা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম।